দাঁড়িয়ে থাকতে হবে। আমরা চলে এসেছি রামপুরহাট, এবার আমরা যাব তারাপীঠ। তারাপীঠে আসা এটা আমার তৃতীয়বার। এর আগে আমি প্রথমবার যখন এসেছিলাম আমার বিয়ের কার্ড নিয়ে আমি আমার হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ি মা তারাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম। সেকেন্ডবার যখন এসেছিলাম আমি আমার বাবা মা এবং হাজব্যান্ড ছেলেকে নিয়ে এসেছিলাম। আর এই থার্ড টাইম আমি আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলিকে নিয়ে এসেছি, মানে পিসি শাশুড়ির মেয়ের দিক দিয়ে সব এসছে, কাকি শাশুড়ি, আবার ছোটো পিসি শাশুড়ি, সবাই। তো আমরা আজকে ফুল ফ্যামিলি চলে এসেছি তারাপীঠে। রাস্তা দিয়ে যেতে যেতে খুব সুন্দর সুন্দর আমরা অনেক হোটেল দেখতে পাচ্ছি, যেন হোটেলগুলো আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু উপায় নেই। আমরা এসেছি আমার জায়ের বাড়িতে, ওদের বাড়ি রামপুরহাট, আর ওখান থেকে তারাপীঠটা খুবই কাছে। দেখতে দেখতে আমরা চলে এলাম তারামার সরণিতে। যতবার আমি এসেছি গাইস, এখানে ভীষণ আমি ভিড় দেখেছি, যতবার আমি এসেছি, তো কোনো টাইম আমি ফাঁকা দেখিনি। আর যখনই এখানে ঢোকা হবে প্রত্যেকটা দোকানদার তোমায় ডাকবে এদিকে আসো, কনফিউজ হয়ে যায়। বলো তারাপীঠে প্রথম এক্সপিরিয়েন্স। মায়ের মন্দিরে আসলাম, এখনো পর্যন্ত মায়ের কাছে যেতে পারলাম, তার মধ্যে চাইদিতে টানাটানি করে হোটেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কার দিকে যাবো বুঝতে পারছি। প্রথমবার এবং দ্বিতীয়বার আমি ভিআইপি কার্ড নিয়ে ঢুকেছিলাম, 500 টাকা করে ভিজিট লেগেছিল। কিন্তু এবারে এতজন এসছি, প্রায় 25-26 জন। আমি একা ঢুকলে তাদের মন খারাপ হবে। আমার হাজব্যান্ড আমায় সুযোগ দিল যে তুমি যাও, কিন্তু আমি গেলাম না, কারণ আমি একা যাবো, বাকিরা সব বাইরে থেকে দেখবে, সেই জন্য আমি বাইরে থেকে দেখার চেষ্টা করছি। কিন্তু পিছন থেকে আমাকে আরেকজন নক করছে যে তাকে দেখার সুযোগ করে দিতে, তাই আমি তাকে দেখারও সুযোগ করে দিলাম। এবার আমি মাথায় ডালা নিয়ে নিয়েছি, মায়ের জন্য পুজো পাঠাবো। বাইরে থেকেই আমি একটা ব্রাহ্মণের হাত দিয়ে পুজোটা পাঠিয়ে দিয়েছিলাম, তো উনি পুজো করে নিয়ে আসবে সেই অপেক্ষা করছিলাম ফুল ফ্যামিলি দাঁড়িয়ে। তো উনি পুজো করে আনার পর আমি দেখলাম মা আমাকে ডবল ফেরত দিয়েছে, মানে আমার ডালাতে মালার ছিল না, মা আমাকে গিফট হিসাবে মায়ের গলার মালাটা আমাকে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, মাকে দেখলাম, দর্শন করার পর একটা এনার্জি আছে, কিন্তু ছাঁচড়া মোটা আমার একদম ভালো লাগে। ছাঁচড়া মোটা খুব বেশি হয়, যা ছাঁচড়া মোটা হয়, এই যে এখানে যে ছাঁচড়া মোটা হয় তো আমি ভীষণ ভাগ্যবান। পুজো দেওয়ার পর মায়ের মন্দিরের সামনে দেখলাম ভোগ খাওয়াচ্ছে। শুনলাম ওনাদের কাছে প্রত্যেক দিন দুপুরবেলায় মানে লাঞ্চ টাইমে খাওয়ানো হয়, আর খাবারগুলো কিন্তু বিনা কুপনে, একদম বিনা মূল্যে আমরা খেয়েছি। সাথে ছিল পোলাও, ভাত, ডাল, 2 রকম সবজি, বড় বড় মাছের পিস, চাটনি, বোঁদে, পায়েস, মানে খুব সুন্দর খাইছে। মায়ের ভোগটা খুব তৃপ্তি করে খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা মাকে প্রণাম করলাম। আমার ছেলে তো মায়ের পায়ের ধুলো নিয়েই যাচ্ছে, আমি আটকাতেই পারছি না। খাওয়া দাওয়ার পর গোটা মন্দির চত্বরও গড়াগড়ি দিয়েছে সাঁতার কাটার মতো। হয়তো ওর ভাষায় মাকে ধন্যবাদ জানাচ্ছে এত সুন্দর ভোগ খাওয়ানোর জন্য। মায়ের দর্শন করে এবং মায়ের ভোগ খেয়ে ভীষণভাবে তৃপ্তি পেলাম। তারপর আমরা চলে গেলাম তারাপীঠ মহাশ্মশানে। সেখানে যে দেখলাম একধারে পড়ে আছে পুরো চিতার ছাই। শোনা যায় ওই ছাইয়ের ওপর বসে নাকি তান্ত্রিকরা সব সাধনা করেন। তো এটা দ্বারকা নদীর তীরেই অবস্থিত। আমি বেশিক্ষণ ওনাদের রূপ দেখতে পারলাম না, তো আমি শ্মশান থেকে একদম বেরিয়ে চলে এলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।